বাঙালি এবং আড্ডা দুটো পরিপূরক, জানেন তো। আর এই আড্ডা সব থেকে ভালো জায়গা কোথায়? সেটা হচ্ছে চায়ের দোকান। হ্যাঁ, সময়ের সাথে সাথে এই চায়ের দোকানেরও কর্পোরেটাইজেশন হয়েছে বটে, কিন্তু মফস্বলের এমন কিছু দোকান আছে যেগুলো এখনো সেই পুরনো ছোঁয়া ধরে রেখেছে, মানে পুরনো দিনে যেভাবে চা বানানো হতো সেইভাবে। আমরা আজকে রয়েছি উত্তরপাড়ার একদম প্রপার জায়গা, কাঁঠালবাগান বাজারে। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা দেখছেন ঘটি বাঙালির গপ্প। এই উত্তরপাড়ায় আপনি যদি এদিক দিয়ে আসেন তাহলে এটা হচ্ছে উত্তরপাড়া বাজার, আর আপনারা যদি ঘুরে এই দিক দিয়ে আসেন, এদিক দিয়ে সোজা চলে যাবে জিটি রোড। এখান থেকে অ্যাক্সেসিবিলিটিটা খুবই সুন্দর। আমরা আজকে রয়েছি অশোক জেঠুর দোকানে। এবার চলে আসুন আমরা জেনে নিই এই অশোক জেঠুর দোকানটা কেন অন্যদের থেকে আলাদা। চলে আসুন। আজকে যেমনটা বললাম, আমরা এসেছি অশোক জেঠুর দোকানে। জেঠু আমাকে একটু আগে খবর পেলাম, যেটা হচ্ছে 45 বছরের পুরনো দোকান। জেঠু, তোমার দোকান সম্পর্কে একটুখানি বলো। আমার দোকান 45 বছর দোকান, আমি চালাচ্ছি, আমি আমার ছেলে। আর এখানে তোমার দোকানে কি কি খাবার পাওয়া যাবে? আমার এখানে পাওয়া যায় ঘুগনি, আর ডিম টোস্ট, বাটার টোস্ট, ডিম সিদ্ধ, মামলেট, আলুদম, পাউরুটি, বিস্কুট, সিগারেট, গুটকা, লেবু চা, র চা, দুধ চা, কফি। আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমি এখান থেকে নতুন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ওখানে ঘি রাখা রয়েছে। ঘিটা কি তোমাদের নিজেদের হাতে বানানো, বাড়িতে বানানো? আমার বাড়ি হচ্ছে মেদিনীপুরে। আমরা দেশ থেকে মাখন নিয়ে আসি, মাখন নিয়ে মাখন গালিয়ে ঘি করি। আচ্ছা, আর তোমার যে চা বানানোর প্রসেসটা, সেটা কিন্তু অন্যান্য দোকান থেকে সম্পূর্ণ আলাদা। এখন বিভিন্ন দোকানে আমরা দেখতে পাই যে জারে করে চা রেখে দেয়, কেউ চা চাইতে গেলে কাপে করে দিয়ে দেয়, কিন্তু তোমার প্রসেসটা পুরোটাই আলাদা। এইটা কেন তোমার, মানে সেই রকম ভাবে রাখুনি কেন? ওই চাটা সবাই খেতে চায় না, ওটা ফুটানো চা খেলে লোক বলে অ্যাসিড হয়ে যায়। দুধ চিনি একসাথে ফুটিয়ে ফেলাতে করে রেখে যায় 1 ঘন্টা ধরে, সেটা ঢেলে যায়। খদ্দাররা নিজেরাই এসে বলে যে আমি যদি ওই চা খাবো তাহলে তোমার দোকানে আসবো কেন, গরম জলে লিকার করে যে চাটা করে দাও, ওটা হচ্ছে আমাদের ভালো লাগে। আর একটা জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে কাঁচের গ্লাসে তুমি যখন চা দিচ্ছ, তখন কিন্তু একদম গরম জলে পুরো হাইজিন মেনটেন করে ধুয়ে সেটাকে ভালো করে মশলা ফসলা দিয়ে তুমি লিকার চা বানাচ্ছ। আর লিকার চাতে কি কি মশলা তুমি দাও?
মশলা দিয়ে এটা আমি বলতে চাই না, তবু ওনা বলছি, আমি বলছি সব দোকানে জেনে গেলে আমার মতো মশলাটা দিয়ে করবে, তবু আমি বলছি লেবু চা যখন লিকারটা করি হালকা গরম জল ধুয়ে গ্লাস হালকা লিকার দিয়ে লিকারটা দিলাম, তারপরে চিনি দিলাম, তারপরে গোলমরিচ দিলাম, তারপরে জিরে ভাজা দিলাম, গোলমরিচ ভাজা দিলাম, বিট নুন দিলাম, অজমারা দিলাম, লেবু দিলাম, চিনি দিলাম, তারপরে আমি ঘেঁটে দিই। তখন খদ্দের বলে যে হ্যাঁ তোমার মতন দোকানে কেউ চা করতে পারে না। আমরা অনেক জায়গায় চা খেয়েছি, ওই বিট নুন দিয়ে লেবু একটু লেবু নিয়ে দিয়ে দেয়। একদমই একদমই, যেটা কিন্তু পুরো বিস্তারিত ভাবে আমাদেরকে বলে যে চাটা কিভাবে বানানো হয়। আর যেটু চায়ের দোকান মানে কটা থেকে খোলা থাকে, কটা অবধি খোলা থাকে রাত্রিবেলা, আর তোমার দোকানে কাস্টমার সারাদিনে কি মানে কতগুলো কাস্টমার হয় সেটা যদি একটুখানি বল। আমি সকাল 8টায় দোকান খুলি, এসে ওই দুধ চাটা আমার 250-300 কাপ বিক্রি হয়, লেবু চাটা 100 থেকে 150 কাপ লেবু চা বিক্রি হয়। এবার আলদম ওই খান 30 প্লেট আলদম বিক্রি হয়, খান 20-25 ঘুগনি বিক্রি হয়, রুটি 8-10 জন রুটি কাটে, সিগারেট ওগুলো বলতে পারছি না, সিগারেটগুলো থাকে যেমন খদ্দের যেরকম চাই সেরকম দিই। একদম একদম একদম, অসংখ্য ধন্যবাদ। পাশ থেকে যেহেতু কাকাও কিছু বলছে, কাকা কি বলছে একটুখানি শুনে নিন। ওর দোকানে যে ছেলেটা কাজ করে ও তো খুবই ভালো ছেলে, আচ্ছা ঠিক আছে। এবার ওর কথাটা যদি ওর মালিক না বলে দেয় তাহলে পাবলিক জানবে কি করে? একদমই একদমই এই পুজো আসছে, সে আসছে, একদম, এই হচ্ছে সেই বাতি যার কথা দাদা বলছিল। সারাদিন দোকানে থাকে, কাজ করে, যেটুকে সারাদিন ধরে হেল্প করে। তো বুঝতেই পারছেন এই দোকানটা অন্যান্য দোকানের থেকে কেন আলাদা। আপনাদেরকে বলি এই দোকানের সন্ধান কি করে পাই আমি। ব্যাপারটা হচ্ছে আমরা যখন অফিস থেকে ফিরি, আমাদের যে ক্যাব ড্রপ দেয়, তো সেইখানে দাঁড়িয়ে আমরা নিজেদের লোকেশনে নেমে যাই। আমাকে আমার এক অফিস কলিগ যার নাম মহিনাক, সে প্রত্যেকদিন বলে যে এই তো নামবো, নেবে অশোকদার দোকানে চা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। আমি অনেকদিন ধরেই শুনছি কথাটা। তো একদিনকে মহিনাক বললো চল না চা খাবি, আজকে চা খাই চল। বললাম বেশ, তাহলে চাটা খাওয়াই যাক। সেইখান থেকে এই দোকানে চা খাওয়া। এবার আমরা যাই একটুখানি মৈনাকের কাছে। মৈনাক, একটুখানি গল্পটা শুনি যে তোর মানে এইখানে চা খাওয়া কবে থেকে শুরু, এই দোকানেই কেন খাস, অন্য দোকানে কেন খাস না, তুই যদি আমাদের অডিয়েন্সকে একটুখানি বলিস বিষয়টা। চা খাওয়াটা এখানে চাটা খেতে ভালো লাগে, আর এখানে লিকার চাটা খুব ইউনিক টাইপের, তো সেই জন্য একটু এখানে খাওয়া। আর খাওয়া অনেক দিন থেকে, কারণ এখানেই ছোট থেকে, তো ছোটবেলা থেকেই খাওয়া হয়। কলেজ থেকে সময় এমনি মাঠে, পাশে সিএ মাঠ আছে, এখান থেকে মাঠ থেকে ফেরার সময় মাঝে মাঝে খেতাম, আর এখন অফিস থেকে ফেরার সময় খাওয়া হয়। সেইখান থেকেই আর ভালো লাগে খেতে, আর রিফ্রেশিং লেবু চাটা, তো রাত্রিবেলা খুব একটা অসুবিধাও হয় না, ইটস ফান। আর অফিস থেকে আসবার সময় আমরা ওই জন্য রেগুলার এখানে নেমে চাটা, চায় পে চর্চা যাকে বলা। আর আসল কথা কি বলতো, চায়ের দোকানের থেকে বেশি ভালো জায়গা হয় না আড্ডা দেওয়ার জন্য। হ্যাঁ, সেটা অ্যাজ এ বাঙালি চায়ের দোকানে আড্ডাটা ইজ এ মাস্ট, তো সেই জন্য এটা একটা খুব ভেরি রেগুলার এক্সপিরিয়েন্স। আর একটা জিনিস যেটা হচ্ছে, তো এখন তো বিভিন্ন জায়গায় কর্পোরেশন চলে এসেছে, চায়েরও কর্পোরেশন চলে এসেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের, বিভিন্ন ডিগ্রি দেওয়া নামের চায়ের দোকান বেরোচ্ছে, কিন্তু এই চায়ের দোকানগুলো কিন্তু সারা জীবন থেকে যাচ্ছে। তো এই বিষয়টাকে তুই কিভাবে দেখিস? দুটো দু রকমের, এটা একটা লাইক কি বলবো, এটা এটা এখানে চা খাওয়ার এটা পার্ট অফ নস্টালজিয়া। হ্যাঁ, একটা ঠিক, তো ভালো লাগে, ছোট থেকে এইভাবেই খেয়ে আসছে, আর এইভাবেই রয়ে গেছে, তো খুব একটা ফরম্যাটও কিছু চেঞ্জ হয়নি, তো সেই জন্যই আর কি। আর চেনা দোকান অনেক দিনের, এককালে বাবাকে তো এখন আমি খাচ্ছি। একদমই 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 তাই। আর তার থেকেও বড় কথা, যে প্রসেসে চাটা বানানো হয়, এত সুন্দর করে চাটা বানানো হয়, সেটা কিন্তু আমি খুব কম জায়গাতেই দেখেছি এরকম ভাবে বানানো। হ্যাঁ, সেই জন্যই আরো এখানে কন্টিনিউ আসা, কারণ সব দোকানের চা 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 বাট এখানে বানানোর স্টাইলটা ভালো লাগে, এখানে আসতে ভালো লাগে, তো সেটাই। একদমই একদমই একদমই। মৈনাককে আজকে ছুটির দিনে আমি বাড়ি থেকে আসতে বলেছি, ও এসছে। থ্যাংক ইউ মৈনাক, থ্যাংক ইউ। আর কেমন লাগলো আজকে আমাদের ভিডিওতে থাকি? ভালোই লাগলো, সুন্দর। আবার কাল থেকে আবার কাল থেকে আমাদের অফিস, আবার দৌড়দৌড়ি পালা শুরু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাঙালি যতদিন থাকবে, চায়ের দোকানের আড্ডা ততদিন থাকবে। আর উত্তরপাড়া চত্বরে
অশোক জেঠুর মতন হাজারো চা বিক্রেতা থেকে যাবে আমাদের আড্ডার একটা অংশ হয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর দেখতে থাকুন ঘটি বাঙালির গপ্প।